আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে আছি। আসলে তারও একটা উদ্দেশ্য আছে। এখানে আসলে আমরা আসন দিছি একটা প্রবাসী ভাইয়ের কাজ করার উদ্দেশ্যে। আসলে আমরা গতকালকেও আসন দিছিলাম। আসন দিয়ে তার সম্পর্কে কিছু জানার জন্য আসন দিয়েছিলাম। আমাদের দরবেশ হুজুরে হাজির করে তার সাথে কথা বলে আমরা আসলে জানতে পারি যে তার সমস্যাটা কি। আসলে সেই সমস্যার সমাধান করার উদ্দেশ্যেই আজকে কিন্তু আসল দেওয়া। আর সে কিন্তু আসলে যে সমস্যা তার, সেটা হলো যে তার উপর একজন তান্ত্রিক একটা খারাপ জিন চালানি করছে। আর সেই জিনই কিন্তু তার মস্তিষ্ক পরিচালনা করছে, যার কারণে সে কোনো কাজে মন দিতে পারছে না, কোনো ব্যবসায় মন দিতে পারছে না, এদিক ওদিক ছুটাছুটি হচ্ছে, যার কারণে তার বারবার লস হচ্ছে। আর এটা কিসের জন্য হচ্ছে সেটা জানার জন্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে। আর আমরা গতকালকে এটা সম্পর্কে জানতে পারছি যে কি সমস্যা। তো আজকে আসলে সেই যে খারাপ জিনটা চালানি জিন সেই ভাইয়ের উপরে আছে, আমরা সেই জিনে এখানে হাজির করব, আমার আসনে হাজির করব। হাজির করার পরে তার সাথে কথা বলবো। সে যদি মানে ভালোভাবে চলে যায় তাহলে ভালো, আর যদি না যেতে চায় তাহলে অবশ্যই তাকে বন্দি করে সেই ভাইয়ের সমস্যার সমাধান দিব আমরা ইনশাল্লাহ। আসলে আমরা কিন্তু গতকালকে দরবেশ হুজুরের সাথে কথা বলে জানতে পারছি যে যে জিনটা চালানি জিন আছে, শুধু তাকেই যদি আমরা মানে ভালো করে ছেড়ে দিই বা বন্দি করি বা ধ্বংস করে দিই, যাই করি, মানে সেই জিনটাক যদি আমরা সেই ছেলের কাছ থেকে সরাই দিই তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। তো সেই উদ্দেশ্যেই আজকে আমরা আসন দিচ্ছি। আসনে আমার সাথে বসে আছে হৃদয়। আসসালামু আলাইকুম। ক্যামেরায় মুন্না। আসসালামু আলাইকুম। আমি রবিউল। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম। বসেন, এখানে বসেন। এদিক ওদিক কি দেখছেন? এদিক ওদিক কিছু দেখে লাভ নাই। এখানে কেউ নাই আপনি ছাড়া। আপনি তাও ভিতরে আছেন, আমার আসনের ভিতরে। এখান থেকে বের হতে পারবেন না। আমি এই জায়গায় আসলাম কিভাবে? আমি ডাকলাম। তুই ডাকলি কেন? আমি ডাকছি, তার তো একটা কারণ আছে। আমার সাথে কথা বলেন। আমি তো এই জায়গায় ছিলাম না। এই জায়গায় ছিলেন না সেটা তো আমি বলেছি, আমি আপনি ডাকছি এই জায়গায় আপনার সাথে কথা বলার জন্য। ডাকলি কেন? কাজ আছে তো। কিসের কাজ? আপনি যে খারাপ কাজগুলা করেন সেটা বন্ধ করতে হবে। আমার জানা মতে আমার তোর সাথে কোনো কাজ নাই। আমার সাথে তো নাই। তাহলে আপনি আমার এক ভাইয়ের উপরে হাজির হয়েছেন। আপনি কেউ চালানি করছে, আপনি তার মস্তিষ্কটা ঘুরা ফেলছেন, আপনি পরিচালনা করছেন, সে কোনো কাজে সফল হতে পারছে না। তোর কি? ওই তো, ওটাই তো আমার। কিসের তোর ওটা? আপনি একটা মানুষের ক্ষতি করবেন আমি জানার পরেও যদি ওটা আমার না হয়, তাহলে আমি আবার কেমন মানুষ? একজনের বিপদেই তো আরেকজন। আমার জানা মতে তোর আমার সাথে কোনো প্রয়োজনই নাই, কোনো প্রয়োজন আছে। আপনি ওইখান থেকে চলে গেলে আর কোনো প্রয়োজন থাকবে না। নাই, আছে তো। গেলেও থাকবে না, এখনো থাকবে না, এখনো কোনো প্রয়োজন নাই। যাই হোক, আমি আপনার সাথে এত কথা করতে চাচ্ছি না। আমিও তোর সাথে এত কথা বলতে চাচ্ছি না। আমার কথা হলো আপনি ওই ভাইয়ের কাছ থেকে চলে যাবেন। না, আমি কিন্তু জানি যে আপনি একজন চালানি করছে, একজন তান্ত্রিক। তাই আমি চাচ্ছি আপনি ভালোই ভালো চলে যান। যেই চালান করো, তোর কি? আপনি যাবেন না? না, তোর এত কিসের কথা? আপনি, আমি এখানে ডাকছি মানে কথা তো আমারই হবি, তাই না? না, তাহলে আপনার হবি। তুই আমার মনের বিরুদ্ধে এই জায়গায় ডাকছিস, অবশ্যই। কত তো আমারই হবি। তাহলে তোর কথা গেছে তোর নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কথা কার হবে সেটা কোন? এখন কথা কন না কে? আপনার কথা বলে কথা কন না কে? আপনার কথা আমি একবারে বন্ধ করে দিব। দিন রাতে আপনার জগতে থাকবেন, আপনি মানুষের ক্ষতি করবেন, আবার ডাকছি আপনার কথা। কথা কন দেখি। ভালো হবে না কিন্তু। ভালো আমার হবে না, আপনার হবে না, ওই চিন্তা করেন। ভালো হবে না কিন্তু, এখান থেকে যা আমাকে। কোথার গরম এখনো কমেনি। না, চার তুই এগুলো কি করলি? চার একজনেরও কিন্তু ভালো হবে না, এখানে যে যাবে সবারই কিন্তু করতে হবে। আমার সাথে ঠিকভাবে কথা কন। আমি ভালোভাবে কথা বলেছি বলেই যে আপনার সাথে সবসময় ভালো ব্যবহার করব, ভালো কাজ করব, এরকম না। কিন্তু আমি আপনাকে ডাকছি ভালোভাবে কথা বলার জন্য, কথাগুলো বোঝানোর জন্য।
আপনি যদি কথা না শুনেন তাহলে আপনারই বিপদ। বসে আমার সাথে আমার কথা ঠিকভাবে উত্তর দেন। হ্যাঁ ছাড়বো তো, আমি তো আপনাকে বন্দি করবো না যদি আমার কথা শুনেন, আর না হলে যে এইখানে রাখছি এখান থেকে আর বাইরে হতে দিব না, এখানেই বন্দি করে ফেলবো। তুই আমার মনের বিরুদ্ধে তুই আমাকে এখানে হাজির করছিস। বার হয়ে চলে যান দেখি, কিরকম পারেন বাইরে হয়ে চলে যান। এগুলো এই আগুন নিভে দে, তাক মুছে দে, আমি চলে যাই। ছেড়ে দে আমাকে। না আমি তো বুঝতে পারবো না, তুই তো কিছু না কিছু করে রাখছিস এটার ভিতরে। ছেড়ে দে আমাকে। আমি কিছু না আমি মেলা কিছু করতে পারি, তাই সময় আছে এখনো, ভালো হয়ে যান, আপনি ছেড়ে দিয়ে এখান থেকে চলে যান। আপনার ক্ষতি করার কোনো ইচ্ছাই আমার নাই, আমি চাই না কারো ক্ষতি করতে। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? আমার কথা কি শুনবেন? তুই তো জানিস আমি একজন চালানি দিন। হ্যাঁ আমাকে একজন চালানি করছে। অবশ্যই জানি। তাহলে আমি তার বিরুদ্ধে আমি তো কোনো কথা বলতে পারবো না তোকে। তার বিরুদ্ধে কোনো কথা আমি বলছি না তো, আপনি শুধু তার উপর থেকে চলে যাবেন। আর আপনি ওইখান থেকে চলে যাওয়া মানে ওর বিরুদ্ধে যাওয়া। ওর বিরুদ্ধে যাওয়া তাহলে সেটাও ঠিক আছে। বললাম না আমি পারবো না। তাহলে কি করতে হবে, আপনি কি চাচ্ছেন সেটা বলেন। আপনি বন্দি করবো আমি এই জায়গায়, আপনি যেহেতু তার বিরুদ্ধে যাইতে পারবেন না তাহলে বন্দি করি এই জায়গায় বন্দি করবো। আমি কিন্তু পারি, সেটা আপনি বুঝতে পারছেন। বুঝতে পারলাম, কিন্তু তুই বন্দি করলি, যদি কখনো আমি ছাড়া পাই তাহলে কিন্তু তোদের কারোই ভালো হবে না। ঠিক আছে, আমি সেরকম কাজ করি না বা করবো না যে আপনি বন্দি করার পরে আবার আমি না চাইতে আপনি ছাড়া পাবেন, এরকম না। একবার ভাবো তুই বন্দি করলেও তো আমার যে তান্ত্রিক আমাকে চালান করছে ওই তান্ত্রিক তো আমাকে ওই তান্ত্রিক নয়, তান্ত্রিকের বাপের বাপ আসলেও পারবি না। এতই সহজ? আপনি একটা চিন্তা করেন আগে, ওই তান্ত্রিক আপনাকে চালানি করছে, আপনার উপর মন্ত্র পড়ে কিন্তু পাঠাইছে, আমি ওইখান থেকে আপনাকে এখানে হাজির করছি। এটা কিন্তু এই 1 হাত 2 হাত দূরে না, সে কোন জায়গা আপনি জানেন। আমি শুধু নাম বলেছি না ভাই, মানে এলাকার নাম, নিজের নাম জানাতে নিষেধ করছে কিন্তু আমি নাম বলেছি না। আমি কিন্তু ওইখান থেকে আপনাকে এখানে আনতে পারছি। তাহলে কি করতে পারে এটা বুঝেন। আমি ওর বিরুদ্ধে যেতে পারবো না। এই জায়গায় বন্দি হতে চান নাকি চলে যাবেন সেটা কোন? আপনাকে ডাকছি মানে আজকে একটা সমাধান করতে হবে, আমার সমাধান করেই যাবো।
আমার যা করা লাগে আমি তাই করবো। কষ্ট কিন্তু কেবল শুরু হয়েছে। উঠেন উঠেন উঠেন, উঠে বসেন, আমার সাথে ঠিক করে কথা কন। শেষবারের মতো বলেছি, যাবেন কি না, কি চাচ্ছেন আপনি? আমি শেষবারের মতো বলেছি কিন্তু এটা। আমি যদি আপনি বন্দি করতে চাই বা শুরু করি কাজ, তাহলে কিন্তু আর কোনো কথাই শুনবো না। ভালো করে বলেছি, আপনি কি চান সেটা বলেন। আমি তো বললামই যেতে পারবো না। তাহলে তোর চালানি দিন, আমি তোর কথা কিছুই করতে পারবো না। এখন কি আমি যদি আপনার সেই তান্ত্রিকের যে মন্ত্র যেটা দিয়ে আপনি বান্ধে রাখছে, আমি যদি সেটা কাটে দিই, আপনি কি ভালো হয়ে চলে যাবেন? না, তাও যাবো না। তুই আমাকে বেশি কষ্ট দিলি, এই জন্য তোর ক্ষতি হবে। তোর ক্ষতি হবে, তুই কি পারবি কর। তুই আমাকে আমার বিরুদ্ধে তুই ডাকলি, আবার আমাকে কষ্ট দিলি, তোর খবর আছে। আপনাকে একটা সুযোগ দিলাম যে আমি সেই তান্ত্রিকের মন্ত্র কাটে দিই, আপনি ভালো হয়ে চলে যান। তারপরে কিন্তু আপনি শুনতে রাজি না, তাহলে আমার আর কিছু করার নাই। আমি আপনাকে এখন এখানে বন্দি করি। ছেড়ে দে, ছেড়ে দে, আমি তোর কথা শুনবো। ছেড়ে দে, ছেড়ে দে। বসেন। আমি সেই তান্ত্রিকের মন্ত্রটা আমি যাবো, আপনি চলে একটা যান। শর্ত, তুই তান্ত্রিকের মন্ত্র কাটতে হবে প্রথমত। হ্যাঁ, দ্বিতীয়ত ওই তান্ত্রিক যাতে আমাকে আর কিছু না করতে পারে। হ্যাঁ, সেই কথা তো আমি আপনাকে বলেছি। আর যদি তুই না পারিস, তাহলে তুই বন্দি করে ফেল আমাকে। যদি তুই ওই মন্ত্র না কাটতে পারিস, তাহলে আমি ওই তান্ত্রিকের মন্ত্রটা কাটে দিই। মন্ত্র কাটতে হবে, আর যাতে ও কখনো আমাকে কিছু না করতে পারে। কারণ আমি যদি ওর বিরুদ্ধে, আমি তো চাইলেই চলে যেতে পারবো। চলে যাই তাহলে কিন্তু ও আমাকে ধ্বংস করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি তান্ত্রিকের মন্ত্রটাই কাটে দিই। মন্ত্র কেটে দে, যাতে আমাকে কিছু করতে না পারে। কি করবি এগুলো? উঠে বসেন। কাটছিস তান্ত্রিকের মন্ত্র?
তুই তান্ত্রিকের সবগুলো মন্ত্র কেটে দে। আমি ওখান থেকে চলে গেলে ওই লোকটা আগের মতো স্বাভাবিক চলতে পারবে, ওর আর কোনো সমস্যা হবে না। তোর কাজ হয়েছে? হ্যাঁ, আমার কাজ শেষ। তাহলে আমাকে এখান থেকে এখন আপনাকে আমি এখন এখান থেকে বিদায় দিব। ওই ভাইয়ের যেন আর কোনো সমস্যা না থাকে। না, আর কোনো সমস্যা হবে না। কারণ আমার হুজুর বলছে যে আপনি যদি আমি ভালো করে দিই বা বন্দি করে ফেলি তাহলে কিন্তু সেই ভাইয়ের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনি বলেছেন যেহেতু ভালো হয়ে যাবেন, আর আমি তান্ত্রিকের মন্ত্রও কাটে দিছি, আবার সে কিন্তু আপনার কোনো ক্ষতিও করতে পারবে না, আর আপনি ওটাকে বাধ্যও করতে পারবি না। তাই আপনি ভালো হয়ে যাবেন। আমি এখান থেকে ভালো হয়ে যাবো, ওর আর কোনো ক্ষতি হবে না। আমি যদি ওখান থেকে চলে যাই ওর আর কোনো সমস্যা হবে না, ও আগের মতো স্বাভাবিকভাবে চলতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি বিদায় দিচ্ছি, আপনি চলে যান। হৃদয়, 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 ওঠো। আর কোনো সমস্যা নেই, বসো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে একটা চালানি জিন, মানে সবসময় যে খারাপই হবে এরকম না, কিন্তু ও কিন্তু বাধ্য ছিল ওই তান্ত্রিকের কথা শুনতে, কারণ তান্ত্রিকের ইচ্ছায় সে কিন্তু এই কাজটা করছে। তো আমি তার কথায় তান্ত্রিকের যত রকম মন্ত্র বাঁধন ছিল আমি সেগুলো কাটে দিছি, আর তার কোনো ক্ষতি করতে পারবে না, আমি সেইভাবে কাজ করে দিছি। আর সে যত চলে যাবে তাহলে সেই ভাইয়েরও আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আশা করি ভাইয়ের কাজটা সম্পূর্ণ করতে পারছি আল্লাহর রহমতে। তো ভাইয়ের কাজ যেহেতু সম্পূর্ণ হয়েছে, আমরা এখন এখান থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম।